আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যাতে আপনাদের অনলাইনে প্রোডাক্ট ক্রয় করার ইচ্ছা 100 গুণ বৃদ্ধি পাবে। আর আপনারা মতামত দিবেন ডেলিভারি চার্জ কি আমার আগে নেওয়া প্রয়োজন নাকি পরে নিলেই ভালো হবে। এক ভাই প্রোডাক্ট হাতে পেয়ে আমাকে বলছে, ভাই প্রোডাক্ট কীভাবে ব্যবহার করব ভিডিও দাও। সঙ্গে সঙ্গে আমি তাকে ভিডিও করে দেখাইছি কিভাবে ব্যবহার করবেন। এক ভাই আমাকে লিখছেন, ভাই আপনি বলছেন 0 থেকে 8 হবে কিন্তু 2.0-র ওপরে হয় না। তা আমি বললাম ভাই ভিডিও কল দেন, দেখে দেই। সঙ্গে সঙ্গে ভাই ভিডিও কল দিল, তাকে দেখে দিলাম। এক ভাই বলছে, ভাই আমি চার্জারের কেবল পাইনি, কোনো কথা বলিনি, বলছি সত্যি বলছেন এরকম একটা কেবল পাননি? তা বলছেন না। সঙ্গে সঙ্গে বলছি ঠিক আছে ভাই, আপনার বিকাশ নাম্বার দেন, একটা চার্জার কেবলের দাম 20 টাকা আমি দিয়ে দিচ্ছি, আমি আপনাকে বিকাশে পেমেন্ট করে দিচ্ছি। তাহলে ভাই বলতেছে ঠিক আছে ভাই, আমি ডেলিভারি ম্যানকেই 20 টাকা কম দিব। তা আমি বললাম ঠিক আছে, ওকে। অথচ ভাই দেখেন, কত মানুষ আমার প্রোডাক্ট নেয় কিন্তু নেওয়ার পরে ফোনই রিসিভ করে না, অগ্রিম ডেলিভারি চার্জ নেই না, প্রোডাক্টগুলো ডেলিভারি ভাড়া আছে। এক কাস্টমার ফোনই রিসিভ করে নাই, আমাকে 3 দিন ধরে জানাচ্ছে। এক কাস্টমার আজকেই পার্সেল তার হাতে পাইতে হবে, না হলে নিবে না। এক কাস্টমার 2 দিন ধরে ফোন দিচ্ছে কিন্তু ফোন রিসিভ করে নাই। এক কাস্টমার ডেলিভারি ম্যানের নাম্বার ব্লক করে দিয়েছে, কথাই বলে না। এক কাস্টমার প্রোডাক্ট অর্ডার করছে কিন্তু তার কাছে টাকা নাই। এক কাস্টমার ফোনই রিসিভ করে না। আর একটা কাস্টমার তাইও ফোন রিসিভ করে না, ফোন ধরেই না। এইভাবেই চলে, কেউ ফোন রিসিভ করে কেউ করে না। ঠিক আছে, অগ্রিম টাকা নেই না, কিন্তু তারা ভাই যদি প্রোডাক্ট না নেন অর্ডার কেন দেন? অর্থাৎ একটা প্রোডাক্টে 200 টাকা লস হয়, প্রোডাক্টের ওপরে বেসিস করে লসটা বেশি কম হতে পারে। আবার ফির তাহলে আপনারাই আমাকে কমেন্ট করে জানান, আমার কি অগ্রিম ডেলিভারি চার্জ নেওয়া প্রয়োজন নাকি না।